আমেরিকা এবং ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু এবং পুরো মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সর্বাত্মক যুদ্ধ কি শুধুই ভূরাজনৈতিক ক্ষমতার লড়াই, নাকি আমরা এমন এক যুগের সাক্ষী হতে যাচ্ছি যার ভবিষ্যৎবাণী 1400 বছর আগে করা হয়েছিল? রাতারাতি বদলে গেছে মিডল ইস্টের হিসাব নিকাশ। মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো আজ নেতৃত্বহীন এবং ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু আপনি কি জানেন, ঠিক এমনই এক চরম বিশৃঙ্খলা এবং নেতৃত্ব শূন্যতার সময়ই আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদী, যিনি পুরো মুসলিম বিশ্বকে এক করবেন। আজ আমরা জানব মহাযুদ্ধের ডামাডোলে কিভাবে, কোথা থেকে এবং ঠিক কোন পরিস্থিতিতে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদী। বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকালে আপনি কি দেখতে পান? আমাদের বিপুল সম্পদ আছে, শক্তিশালী সেনাবাহিনী আছে, কিন্তু এমন কোনো একক শক্তিশালী নেতা নেই যিনি পুরো উম্মাহকে এক ছাতার নিচে আনতে পারেন। আবু দাউদ শরীফের একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, একজন খলিফা বা শাসকের মৃত্যুর পর মানুষের মাঝে চরম মতবিরোধ ও বিভেদ দেখা দেবে। বর্তমানে মিডল ইস্টের বড় বড় নেতাদের পতন, রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস এবং ক্ষমতার যে লড়াই আমরা দেখছি, তা কি সেই বিভেদেরই পূর্বাভাস নয়? এই শূন্যতা এমনিতেই পূরণ হবে। এর জন্য প্রয়োজন একজন ঐশী নেতার। পৃথিবী যখন অন্যায়, অবিচার আর রক্তপাতে ভরে যাবে, ঠিক তখন আল্লাহ তাআলা এই উম্মতকে রক্ষা করার জন্য একজন বিশেষ মানুষকে পাঠাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর হবে, ফাতিমার সন্তান সন্ততি থেকে। তার নাম হবে নবীজির নামের সাথে মিল রেখে মোহাম্মদ, এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি কোনো সুপারহিরো হয়ে আকাশ থেকে নামবেন না। তিনি হবেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতের মধ্যে নেতৃত্বের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে দেবেন। হাদিসে ইমাম মাহদীর শারীরিক বর্ণনারও স্পষ্ট উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে টিকালো। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ হবেন। পৃথিবীতে যে পরিমাণ জুলুম ও অত্যাচার করা হয়েছিল, তিনি ঠিক সেই পরিমাণ ইনসাফ ও ন্যায় বিচার দিয়ে পৃথিবীকে ভরিয়ে দেবেন। বর্তমানে ফিলিস্তিন থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে যে জুলুম চলছে, তা ধ্বংস করে একটি ইনসাফ ভিত্তিক পৃথিবী গড়ার জন্যই তার আগমন অনিবার্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইমাম মাহদী নিজে কখনোই ক্ষমতার দাবি করবেন না, বরং তিনি ক্ষমতা থেকে পালাতে যাইবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী, যখন আরব উপদ্বীপে চরম রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্ব চলবে, তখন তিনি মদিনায় থাকবেন, এই ভয়ে যে মানুষ তাকে জোর করে নেতা বানিয়ে দিতে পারে। তিনি মদিনা ছেড়ে মক্কায় আশ্রয় নেবেন। তিনি চাইবেন সাধারণ মানুষের মতো লুকিয়ে থাকতে, কিন্তু আল্লাহর পরিকল্পনা থাকে ভিন্ন। মক্কায় আসার পর কিছু নেককার আলেম তাকে চিনে ফেলবেন। তারা তাকে মাকামে ইব্রাহিম এবং হাজেরে আসওয়াদের মাঝখানে খুঁজে পাবেন। তারা তাকে চিনতে পেরে বলবেন, আপনি সেই প্রতীক্ষিত মাহদী। তিনি অস্বীকার করবেন, কিন্তু সেই আলেমগণ তাকে ছাড়বেন না। তারা তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে জোর করে বায়াত বা আনুগত্যের শপথ দেবেন। আর এভাবেই কাবা চত্বর থেকে মাত্র ৩১৩ জন অনুসারী নিয়ে শুরু হবে এক নতুন ইতিহাসের, যা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দেবে। কাবায় একজন নতুন নেতার আত্মপ্রকাশের খবর বর্তমান বিশ্বের পরাশক্তি এবং দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে পৌঁছতে সময় লাগবে না। হাদিস অনুযায়ী সেই সময় শামে, বর্তমান সিরিয়া বা লেবানন অঞ্চলে, সুফিয়ানি নামক এক অত্যন্ত নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসকের উত্থান ঘটবে। সে হবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুদের একজন। মক্কায় ইমাম মাহদীর আত্মপ্রকাশের খবর পেয়ে তাকে এবং তার ছোট দলটিকে অঙ্কুরেই বিনাশ করার জন্য সুফিয়ানি একটি বিশাল ও সুসজ্জিত সেনাবাহিনী মক্কার দিকে প্রেরণ করবে। কিন্তু সেই সেনাবাহিনী মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে না। তারা যখন মক্কা ও মদিনার মাঝামাঝি বাইদা নামক একটি মরুভূমিতে পৌঁছবে, তখন এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটবে। আল্লাহ তাআলার নির্দেশে হঠাৎ করেই মাটি ফেটে যাবে এবং ওই পুরো সেনাবাহিনী তাদের অস্ত্রশস্ত্র ও বাহন সহ মাটির নিচে তলিয়ে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র ২-১ জন বেঁচে থাকবে এই ভয়ঙ্কর খবরটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
আধুনিক যুগের কোনো স্যাটেলাইট বা রাডার এই ঐশী ধ্বংসলীলা আটকাতে পারবে না। যখন সুফিয়ানের বিশাল সেনাবাহিনীর এই মাটির নিচে তলিয়ে যাওয়ার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, তখন আর কারও মনে কোনো সন্দেহ থাকবে না। সবাই বুঝতে পারবে যে কাবায় যিনি আশ্রয় নিয়েছেন তিনি আসল ইমাম মাহদী। এই অলৌকিক ঘটনা হবে তার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা মজলুম মুসলমানরা বুঝতে পারবে যে অবশেষে তাদের রক্ষাকর্তা চলে এসেছেন। এরপর শুরু হবে তাকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের এক নতুন জাগরণ। আসল মাহদীকে চেনার পর সিরিয়া অঞ্চলের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ, যাদের হাদিসে আবদাল বলা হয়েছে, তারা এসে তার সাথে যোগ দেবেন। এরপর ইরাকের নেককার মানুষের দল, যাদের আসাবা বলা হয়, তারাও এসে মক্কায় তার হাতে বায়াত গ্রহণ করবেন। এরা হবেন সেই যুগের সবচেয়ে পরহেজগার এবং ঈমানদার মানুষ। বর্তমান মিডল ইস্টের যুদ্ধে যারা ঈমান নিয়ে টিকে আছেন, তাদের মাঝখান থেকেই হয়তো এই শ্রেষ্ঠ মুজাহিদদের উত্থান ঘটবে। ঠিক একই সময়ে পূর্ব দিক থেকে, অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে, কালো পতাকা বহনকারী এক অদম্য সেনাবাহিনী বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর সাথে যুক্ত হওয়ার জন্য এগিয়ে আসবে। বর্তমান বিশ্বের ম্যাপে খোরাসান বলতে ইরান, আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার কিছু অংশকে বোঝায়। বর্তমানে ওই অঞ্চলে যে চরম যুদ্ধাবস্থা চলছে, সেখান থেকেই কি সেই মুজাহিদদের উত্থান ঘটবে? হাদিসে বলা হয়েছে, এই কালো পতাকাবাহী দলকে কেউ রুখতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমে তাদের পতাকা স্থাপন করে। এই বিশাল সেনাবাহিনী নিয়ে ইমাম মাহদী প্রথমে আরব উপদ্বীপের দুর্নীতিগ্রস্ত শাসকদের পতন ঘটাবেন এবং পুরো আরবকে এক করবেন। এরপর তিনি পারস্য বা বর্তমান ইরান অঞ্চল জয় করবেন। তার নেতৃত্বে মুসলমানরা শুধু আত্মরক্ষাই করবে না, বরং হারানো গৌরব ফিরে পাবে। পুরো মুসলিম বিশ্ব, যা আজ বিভিন্ন দেশ ও সীমানায় খণ্ড বিখণ্ড, তা একটি মাত্র পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে। শুরু হবে এক নতুন ইসলামিক খেলাফতের। আরব এবং পারস্য জয়ের পর শুরু হবে সেই আল মালহামা আল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধ। রোমান বা পশ্চিমা পরাশক্তিগুলো যখন মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে ৮০টি দেশের বিশাল জোট নিয়ে আক্রমণ করবে, তখন সেই চরম ক্রান্তি লগ্নে মুসলমানদের নেতৃত্ব দেবেন স্বয়ং ইমাম মাহদী। তার নেতৃত্বে মুসলমানরা অভাবনীয় বীরত্বের সাথে যুদ্ধ করবে এবং রোমানদের পরাজিত করে কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল বিজয় করবে। এবার বর্তমান পরিস্থিতি একটু গভীরভাবে অ্যানালিসিস করুন। পরাশক্তিগুলো মিডল ইস্টের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বড় বড় নেতারা নিহত হচ্ছেন, ক্ষমতার শূন্যতা তৈরি হচ্ছে, ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং আরব বিশ্ব চরম বিভেদের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সবকিছুই কি একটি নির্দিষ্ট বিন্দুর দিকে এগোচ্ছে না? আমরা ভবিষ্যৎবাণীগুলোর সাথে বর্তমানকে মেলাতে পারি, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলতে পারি না। তবে এটা নিশ্চিত যে দুনিয়ার এই মিথ্যা ব্যবস্থার পতন খুব কাছাকাছি। এই ভয়াবহ ফিতনা এবং যুদ্ধের যুগে একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব কি? শুধু খবর দেখে আতঙ্কিত হওয়া নয়, বরং নিজের ঈমানকে মজবুত করা, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য দোয়া করা। কারণ ইমাম মাহদীর সেনাবাহিনীতে তারাই যোগ দিতে পারবে যাদের ঈমান পাহাড়ের মতো খাঁটি। বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি এবং ইমাম মাহদীর আত্মপ্রকাশ নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।